সন্ধ্যা সকলকে। আমি অরিজিৎ সায়েন্স একাডেমি ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্রী তানিশা সরকার। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই শুভক্ষণে আমি সকল শিক্ষক শিক্ষিকাগণকে জানাই আমার সম্মান ও শ্রদ্ধা এবং আমার সকল সহপাঠীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা হয়তো সকলেই জানি যে প্রত্যেকটা বীজের মধ্যে লুকিয়ে থাকে একটি বৃক্ষ, আর ঠিক তেমনভাবেই আমাদের সকল ছাত্রছাত্রীর মধ্যে সুপ্ত থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন পুরুষ অথবা মহিলা। তবে আমাদের একজন দায়িত্বশীল, আদর্শ ও সঠিক মানুষ হওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় ছেলেবেলা থেকে। আর সেই প্রস্তুতি আমরা নিতেও পারি আমাদের মা, বাবা এবং সপরিবারের থেকে। তবে আমাদের সমাজে একাধিক কিছু মানুষ আছে যাদের ছাড়া কিন্তু আমরা আগামী ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারি না, আর তারা হলো আমাদের আজকের সশ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ। আজ 5ই সেপ্টেম্বরে আমাদের একজনের কথা মনে আসছে। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1888 সালে তামিলনাড়ু তিরুটানিতে এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছেলেবেলা থেকেই অতি মেধাবী এবং খুবই শান্ত প্রকৃতির ছিল। তিনি তাই জন্য একজন বিশ্বের দরবারে শ্রেষ্ঠ অধ্যাপক হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে তার কিছু গুণমুগ্ধ ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইল, কিন্তু তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জানান যে আজকে আমার জন্মদিনের পরিবর্তে যদি ভারতবর্ষের শিক্ষক দিবস পালিত হয় তাহলে আমি অধিক সম্মানিত বোধ করব। ঠিক সেই দিন থেকে অর্থাৎ 1962 সাল থেকে এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। তাই শুধুমাত্র আজকের দিনটিতেই নয়, আমাদের উচিত প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে সকল শিক্ষক শিক্ষিকাগণকে সম্মান ও শ্রদ্ধা করা। তাই আজকের দিনটিতে আরও একবারও আমার সকল শিক্ষক শিক্ষিকাদের চরণে জানাই আমার প্রণাম ও কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমাদের অরিজিৎ সায়েন্স একাডেমি ইনস্টিটিউটে আমরা আমাদের শিক্ষক মহাশয়কে একটি কেকের মাধ্যমে স্বাগতম জানাচ্ছি। Thank you. Thank you all of you. বাইরের ভিডিওটা নেই খাওয়া না না হাতে পারবো এখানে कभी मुस्कुराते हैं, कभी गुस्सा करते हैं, हमें है कि हमसे प्यार करते हैं वो। दिए की ज्योति सीप में मोती, ये दुनिया इतनी हसीन ना होती, हम में भी सलीका न होता, जीने का तरीका न होता। ओ टीचर तुमसे ही पाया है सभी, ये भूलेंगे ना तुमको हम कभी। আমরা আমাদের শিক্ষক মহাশয়কে একটি উপহারের মাধ্যমে বরণ করে নিচ্ছি। कभी मुस्कुराते हैं वो, कभी गुस्सा करते हैं वो।
हमें है यकीन हमसे प्यार करते हैं वो दिए की ज्योति सीप में मोती ये दुनिया इतनी हसीना होती हमें भी सलीका न होता जीने का तरीका न होता वो टीचर तुमसे ही पाया है सभी कि भूलेंगे ना तुमको हम সুদূর ডায়মন্ড হারবার ব্যাচ থেকে আমাদের এখানে উপস্থিত রয়েছে সায়ন সর্দার। তাকে আমি আমাদের শিক্ষক মহাশয়কে উপহার দেওয়ার জন্য ডাকছি। लड़खड़ाते हैं हम थाम लेते हैं कि वो खो जाए राह तो राह रोशन करते हैं कभी मुस्कुराते हैं वो कभी गुस्सा करते हैं वो हमें है यकीन हमसे प्यार करते हैं वो दिए की ज्योति सीप में मोती ये दुनिया इतनी हसीना होती हमें भी सलीका न होता जीने का तरीका न होता वो टीचर तुमसे ही पाया है सभी ये भूलेंगे ना तुमको हम कभी আজকে অরিজিৎ সায়েন্স একাডেমি ইনস্টিটিউটে আমাদের শিক্ষক মহাশয়কে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। তিনি একটি বক্তৃতা দেবে, কারণ আজকের টিচার্স ডে উপলক্ষে আর তার আজকের দিনটা কেমন কাটলো আর আজকের দিনটা প্রতি বছর আসা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে। আজকে দিনটা বিশেষ তাৎপর্য রয়েছে। কেন তাৎপর্য রয়েছে তার কিছু ডিফারেন্সিয়েটস আমরা এখানে দেখব যে আজকে আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি কেন। বিকজ এক জায়গায় একত্রিত হয়েছি মানে আমরা সেলিব্রেশনের মধ্যে রয়েছি, কিন্তু সেলিব্রেশনটা তো কোনো নির্দিষ্ট কারণ ছাড়া হতে পারে না। সেই কারণের মধ্যে ফার্স্ট যার বার্থডেতে আমরা এই সেলিব্রেশনটা করছি তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমাকে জানতে হবে আগে সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন দার্শনিক এবং একজন শিক্ষক, যিনি একাধিকে পাণ্ডিত্য ছেড়ে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে শুরু করলেন এবং সেই পড়াশোনাটার পিছনে কিন্তু তার অনেক স্ট্রাগল রয়েছে, দ্য স্ট্রাগল লাইফ। আমরা প্রত্যেকে জানি, উই নো দ্যাট, যে আমরা প্রত্যেকেই স্ট্রাগল করছি। আজকে আমি যেমন স্ট্রাগল করছি, আমার স্টুডেন্টরা, আমার ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু স্ট্রাগল করছে, তাদের বাবা মারাও কিন্তু স্ট্রাগল করছে। স্ট্রাগল ছাড়া কিন্তু লাইফ ডিটারমাইন করা যায় না। তাই জন্য আমরা রাধাকৃষ্ণনের জীবনেরও অনেক স্ট্রাগল আছে। আমি অল্প করে 2-4 কথার মধ্যে একটু এক্সপ্লেন করব, কেননা আমার স্টুডেন্টদের জানা উচিত রাধাকৃষ্ণন কে ছিলেন। কেনই বা আমরা এত হই হুল্লোড় করে অল ইন্ডিয়া, সারা সমগ্র ভারতবর্ষ আজকের দিনটাকে সেলিব্রেট করছে। 1888 সাল ছিল এবং সেই সময় 5 সেপ্টেম্বর ভারতবর্ষের বুকে একটা নক্ষত্রের জন্ম হলো। হয়তো তার বাবা মা তখন জানতো না সে ইন ফিউচারে বড় হয়ে একটা নক্ষত্র হবে। কেউই জানি না, আমরা কেউই জানি না যে আমরা আগামী দিনে কি হতে পারবো বা কি হতে চাই। সেটা সময়ের ওপর সব কিছু নির্ভর করে। তামিলনাড়ু রাজ্যের তিরুতানি গ্রামে এক মধ্যবিত্ত অর্থাৎ দরিদ্র পরিবারে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়, অর্থাৎ কৃষ্ণনের জন্ম হয়। এবং কৃষ্ণন ছোটোবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিল এবং তার মেধাবীর যে রেজাল্টটা আমরা কিন্তু আজকে পাই। তিনি তার প্রাইমারি স্কুল শেষ করার পরে তার বাবা মা বুঝতে পারলো যে তার পড়াশোনার প্রতি কিছু ইচ্ছা এবং তার কিছু মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য ছেলেমেয়েদের থেকে তাকে আলাদা হিসাবে প্রতিষ্ঠিত করে। তার বাবা চেয়েছিল সে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পাস করার পরে তার বাবার সাথে সে যেন পাণ্ডিত্য অর্জন করে, অর্থাৎ পণ্ডিত বিদ্যা নিয়ে এগিয়ে যায়, পূজারী হয়, ভগবান বা দেবতার পূজারী হতে পারে। কিন্তু সে মাধ্যমিক পাশ করার পরে সে চুরি করে তার এক আত্মীয় দাদার দর্শন শাস্ত্রের বই নিয়ে পড়াশোনা করতে শুরু করলো, একদম ফ্যামিলি থেকে বাইরে বেরিয়ে এসে। এবং সেই পড়ার মধ্যে এমন আকৃষ্ট হলো সে
দর্শন নিয়ে পরবর্তীকালে কলেজে ভর্তি হলো, স্নাতকোত্তর কমপ্লিট করলো এবং মাত্র 20 বছর বয়সে স্নাতক পাশ করার পর তৎকালীন ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেয়, মাত্র 20 বছর বয়সে, খুব ইম্পর্টেন্স এখানে। এবং পরবর্তী সময় সে 54-তে পেয়েছিল ভারতরত্ন পুরস্কার এবং পরবর্তীকালে সে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করতে শুরু করে। ঠিক আমাদের এখানেও তিনি অধ্যাপনার জন্য নিয়োজিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন শাস্ত্র পড়াতেন। সমগ্র ভারতবর্ষে তার একটা সুনাম খ্যাতি, শিক্ষক অর্জনতা গড়ে উঠেছিল। একদিন 5 সেপ্টেম্বর তারিখে তার ব্যাচের মধ্যে সমস্ত স্টুডেন্টরা স্যারকে একটা প্রপোজাল দিল যে স্যার আজকের দিনটা আমরা টিচার্স ডে হিসাবে পালন করতে চাই, বিকজ আপনার জন্মদিন, আপনি আমাদের কাছে ঈশ্বর, আমাদের কাছে ভগবান, আপনাকে ছাড়া আমরা এই দিনটা উদযাপন করতে পারবো না, তাই আপনাকে আমরা একটা কেক আনবো, জাস্ট আপনি একটা কেক কাটবেন। উনি ব্যাপারটা ভালো করে বুঝলেন, তারপরে উনি সমস্ত ছাত্রছাত্রীকে কিছু প্রশ্ন করলেন, আমার জন্মদিন কেন হঠাৎ করে পালিত হবে? আমি একজন শিক্ষক, আমি ছাড়াও ভারতবর্ষে অন্যান্য অনেক শিক্ষক রয়েছে, তাহলে তাদেরকেও উৎসর্গ করা হোক। তাই তার জন্মদিনটা 5 সেপ্টেম্বরেই পালিত হয়ে আসছে। কিন্তু সেই দিনটাতে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক দিবস হিসাবে পালন করছে। আজকে দাঁড়িয়েও আমরা কিন্তু তার জন্মদিন অর্থাৎ 5 সেপ্টেম্বর আমরা কিন্তু শিক্ষক দিবস হিসেবে পালন করি। কিন্তু সারা পৃথিবীতে শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর, শুধুমাত্র ভারতবর্ষেই 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। আমরা যেমন অরিজিৎ সায়েন্স একাডেমিতে আমার সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে ডেডিকেট করে, আমাকে সম্মান জানিয়ে শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করছে, ঠিক তেমনভাবেই আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই দিনটি পালিত হচ্ছে। তাই আমার সমস্ত স্টুডেন্টদের কাছে একটাই আবেদন রয়েছে, তোমরা আগামী দিনে এগিয়ে যাও। তোমাদের কাছে কিন্তু শিক্ষা ছাড়া অন্য কোনো মূল অস্ত্র নেই। তোমরা নিজেদেরকে একটা পেরেকের মতন গাঁথো, যেমন দেয়ালের গায়ে শুধু পেরেক মারলে কিন্তু পেরেকটা কিন্তু আটকায় না, আমাকে একটা ভারী জিনিসের সাহায্যে অর্থাৎ হাতুড়ি, হ্যামারের সাহায্যে ওটাকে শক্ত করে আঘাত করতে হয়। ঠিক তেমনভাবে তোমরা তোমাদের পড়াশোনাটাকে জীবনে পেরেকের সাথে তুলনা করো, মন যোগ দিয়ে কঠোর পরিশ্রম করে তোমরা কিন্তু স্টাডিটা মন দিয়ে করো, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ফিউচারকে ডিটারমিনেশন করতে পারবে, তোমাদের ফিউচারটা কেমন হতে পারে। ঠিক আছে, তাই তোমরা আজকে যে দিনটা উদযাপন করছো আমাকে নিয়ে, আমাকে একটা অনুষ্ঠানের অঙ্গ হিসাবে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এখন থেকে মনে রাখবে যে সমাজ গড়ার কারিগর কিন্তু একজন শিক্ষকই হতে পারে এবং শিক্ষকের যে সম্মান পৃথিবীর সর্বস্তরে রয়েছে। সমস্ত পেশার থেকে শিক্ষাগত পেশা কিন্তু এক ধাপ এগিয়ে, অর্থাৎ সমস্ত পেশার ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, একজন গায়িকা হতে পারে, গায়ক হতে পারে, আর্টিস্ট হতে পারে, প্রত্যেকের কিন্তু শিল্পকলা ডিটারমাইন করে একজন শিক্ষক, নির্ণয় করে দেয়। তাই আজকের দিনটা পালন করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্নেহ ভালোবাসা। আগামী দিনে তোমাদের জন্য আমার বেস্ট উইশেস রইল, তোমরা এভাবেই এগিয়ে যাও এবং ভালো রেজাল্ট করে আমাকে উপহার দাও। নমস্কার। আমাদের অরিজিৎ সায়েন্স একাডেমি ইনস্টিটিউটে আজকে শিক্ষক দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি উদযাপিত হতে চলেছে, সেখানে প্রথম নিবেদন হচ্ছে একটি নৃত্য, আর নৃত্যটি পরিবেশন করে দেখাবে সপ্তম শ্রেণীর
এবার আমাদের পরবর্তী নিবেদন হলো একটি কবিতা। কবিতাটি পাঠ করে শোনাবে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী নিবেদিতা অধিকারী। নমস্কার, আমার নাম নিবেদিতা অধিকারী। আমি অরিজিৎ সায়েন্স একাডেমির একটি ছাত্রী। আমি ক্লাস 7-এ পড়ি। নোট বই সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যে চটপট লিখি তাই। ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি খায়। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট। কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। ওরে কান করে কট কট, ফোড়া করে টন টন। ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে। বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়। নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্ধবি, কাকে বলে অরুণী। বলবে কি তোমরা নোট বই পড়নি। নমস্কার। এবার আমাদের পরবর্তী নিবেদন হলো একটি গান, আর গানটি আমাদের শোনাবে হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী তিতাস নস্কর। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে, পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হার। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। আমাদের পরবর্তী নিবেদন হলো এবার একটি কবিতা। কবিতাটি আবৃত্তি করে শোনাবে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী স্নেহা মণ্ডল। নমস্কার, আমার নাম স্নেহা মণ্ডল। আমি অরিজিৎ সায়েন্স একাডেমির ছাত্রী, সপ্তম শ্রেণী। আজকের আমাদের স্যারের লেখা আমি যদি পাখি হতাম, আমি গল্প কবিতাটি আপনাদের পড়ে শোনাবো। শুরু করছি। আমি যদি পাখি হতাম তাহলে কি না ভালো হতো। ওই আকাশ, এই বাতাস আর ওই সমস্ত গাছের সমারোহ আমার শরীর জুড়িয়ে দিত। আমি তখন মনে প্রাণে শুধু তাকেই বলতাম, হে বিশ্ব, প্রকৃতি তুমি আমার জন্যেই তোমার শোভায় বর্ণিত হয়েছ, আর তোমার জন্যে আমি তার একটি রূপ পেয়েছি। অরণ্যের সবুজ বর্ণে আমার ত্বক মলিনতায় রূপান্তরিত হয়েছে, আর তোমার শোভা যেন অঙ্গে অঙ্গে বাতাসের মধ্য দিয়ে আমার ইন্দ্রিয়ে প্রেরিত হচ্ছে। পাখিরা যেমন ভাবে, অর্থাৎ আমি যেইভাবে তোমার কোলে আমার মাথা রেখেছি, সেইভাবে তুমিও তোমার শরীর তথা বিশ্বকে আমার কণ্ঠধ্বনিতে মলিন করে তুলেছ। ও এসব ছাড়ো, আমি পাখি হলে সব বাধা ছিন্ন করে বেরিয়ে পড়তাম দিগন্তরে। সেখানে শুধু আমি আর নীল আকাশ, পাহাড়, সমুদ্র আর অন্যান্য ধারার সবুজ অরণ্য। সকালবেলা আমি বেরিয়ে পড়তাম আর আমার ডাকে সমস্ত মানুষকে ঘুম থেকে তুলে দিতাম। সারাদিন আমার ঘোড়া ফেরায় নীল আকাশ তার পরিচয় খুঁজে পেত। মেঘের সঙ্গে আমার খুনসুটি আর তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠা, এইসব আমার জীবনকে সুন্দর ও অভিহিত করে তুলত। আমি যদি পাখি হতাম তাহলে কিনা ভালো হতো। এবার আমাদের পরবর্তী নিবেদন হলো একটি কবিতা, আর এই কবিতাটি পাঠ করে শোনাবেন আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র
ঋষি। আমার নাম ঋষি ঘোষ, আমি ক্লাস 7-এ পড়ি। আমি ওইজি সায়েন্স একাডেমির ছাত্র। আজকে আমি একটা গানকে কবিতা আকারে বলবো। সেইটা কবিতার নাম হলো আজই দক্ষিণ দুয়ারে খোলা, লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু করছি। আজই দক্ষিণী দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, ধ্রুব হৃদয় দুলায় দুলায়, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, নব শ্যামল শ্রবণ রথে, এসো বকুল বিছানোর পথে, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বনল মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে মিত্র মধুর মন্দির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, তোমার উত্তলিয়া উত্তরীয় তুমি আকাশ উড়াই দিও, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। নমস্কার। পরবর্তী নিবেদন হলো একটি নৃত্যটি পরিবেশন করে দেখাবে নবম শ্রেণীর ছাত্রী। আমাদের সর্বশেষে যে নিবেদনটি হলো সেটি হচ্ছে একটি কবিতাটি পাঠ করে শোনাবে আমাদের দশম শ্রেণীর ছাত্রী দীপা ঢালি। নমস্কার, আমি দীপা ঢালি, অরিজিৎ সায়েন্স একাডেমিতে দশম শ্রেণীতে পড়ি। আজ আমি একটি কবিতা পাঠ করব। শুরু করছি। প্রার্থনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেতা ভয়শূন্য, উচ্চ যেতা শীত, জ্ঞান যেতা মুগ্ধ, যেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেটা বাক্য হৃদয়ের উচ্চমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেটা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়, যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই আসি, পৌরুষেরে করে নিঃশতদা, নিত্য যেটা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। নমস্কার। সায়েন্স একাডেমি ইনস্টিটিউটে এখানে শিক্ষক দিবস আজ শেষ হলো।
कभी मुस्कुराते हैं वो, कभी गुस्सा करते हैं वो, हमें है यकीन हमसे प्यार करते हैं वो। दिए की ज्योति सीप में मोती, ये दुनिया इतनी हसीन ना होती, हम में भी सलीका ना होता, जीने का तरीका ना होता। ओ टीचर तुमसे ही पाया है सभी, ये भूलेंगे ना